বলতে চাই আজকে খুন করার পরেও তারা জামিন পেয়ে যায়। এদেশের আইন কি এত দুর্বল হয়েছে? যারা প্রকাশ্যে খুন করলো, যারা প্রকাশ্যে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, তাদেরকে আপনার প্রকাশ্যে জামিন দিয়ে দেয়। আবার মিডিয়ার সামনে কিছু ডাক্তার ভাইয়েরা, মিডিয়ার সামনে কিছু ইঞ্জিনিয়ার, মিডিয়ার সামনে কিছু প্রফেসর ভাইয়েরা এসে তাদের সাফাই গান। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি হইল? কি হইল আপনাদের শিক্ষাগত যোগ্যতা? আপনারা বুদ্ধিজীবী, জ্ঞানী, এই জাতিকে আপনারা সঠিক রাস্তা দেখান, কিন্তু আপনারা মিডিয়ার সামনে আইসা তাদের সাথে তাল মিলিয়ে, তাদের সাথে হায় হায় মিলিয়ে মিথ্যা প্রচারে লিপ্ত হইতেছেন। কিয়ামতের ময়দানে নয়, জমিনের বুকে আপনাদেরকে জবাব দিতে হবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, জুনের দাওয়াত পাবলিকের দায়িত্বশীল জনাব শাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসলিম কেরাম, আপনারা জানেন এই ভাগ পঞ্চাম 18 সালেন আমাদের ভাইদের উপর আক্রমণ করেছেন, আমার 24 সালে শহীদ করেছে। সুতরাং এদের উদ্দেশ্য একটাই, দাওয়াত পাবলিককে ইস্তেমার নামে শাসককে বাংলাদেশে আনাই তাদের টার্গেট। সুতরাং কোন অবস্থাতেই শাহ সাহেবকে এবং তার গ্রুপদেরকে যতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের শহীদদের বিচার না হবে, তাদেরকে কোন ইস্তেমা, কোন কার্যক্রম করতে দেওয়া হবে না, হবে না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশের মুসলমান আমাদের মিডিয়ার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মিডিয়া বন্ধুরা সঠিক সময় সঠিক নিউজ করতেছে, এজন্য সকল মিডিয়া ভাইদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন লালবাগ জুনের দায়িত্বশীল মৌলানা নসরুদ্দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাতপন্থীদের রক্ত দাও, এই বাংলায় থাকবে না। সাতপন্থীদের রক্ত দাও। আমরা এখানে আজকে সমবেত হয়েছি, আমাদের একটাই মাত্র দাবি, একটাই আওয়াজ, সেটা হলো বাংলার জমিন থেকে সাতপন্থীদেরকে নিষিদ্ধ করুন। এই সাতজনী সন্ত্রাস বাহিনীর কোন ইস্তেমা দেওয়া হবে না, তাৎকালে কোন স্থান দেওয়া হবে না। যারা সন্ত্রাস, যারা রাত্রে, যারা ঘুমন্ত অবস্থায় ইবাদতকারী, তাদেরকে যারা মারে, তাদের আবার কিসের ইস্তেমা? ইস্তেমা হবে একমাত্র ওলামায়ে ইকরামদের, ইস্তেমা হবে শহীদ নেজামওয়ালাদের এবং কাকরাইল মার্কাজ হবে শহীদ নেজামওয়ালাদের। সমস্ত মুসলমানদের, সমস্ত ঈমানওয়ালাদের এবং সমস্ত ওলামায়ে ইকরামরা বাংলাদেশ পরিচালনা করবে, দাওয়াত তাবলীগ পরিচালনা করবে। এইটাই আমাদের আওয়াজ, এইটাই আমাদের দাবি। আর কোন সন্ত্রাসকে কখনো জায়গা দেওয়া যাবে না বাংলাদেশে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রামের দাওয়াত তাবলীগের প্রতিনিধি মাওলানা আমদাদুল্লাহ সোহাইল। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে সাদিয়ানীদের এই সমস্যাটি সাধারণ কোন অসুখের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই ক্যান্সারের কোষ সম্পূর্ণ অপারেশন করে যদি উপরে না ফেলা হয়, তাহলে এটি আরো মারাত্মক আকার সমস্যা ধারণ করবে। সুতরাং সরকারের কাছে আমাদের আবেদন, এই ক্যান্সারকে আপনারা অবিলম্বে উৎখাত করুন এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ রাখুন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথা দায়িত্ব পালন করুন, রাস্তা বন্ধ করে দিন। আমাদের আজকে এই প্রতিবাদ সমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে না, সারা বাংলাদেশে হচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দাওয়াত তাবলীগের মোহাম্মদপুরের প্রতিনিধি মাওলানা
উপস্থিতি জনতা, আপনারা জানেন বাংলাদেশে দাওয়াতে তাবলীগের কাজে ওলামায়ে কেরামের রাহনুমাই এটা সবসময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। যদি কারো ওলামায়ে কেরামের রাহনুমাই, ওলামায়ে কেরামের পথ প্রদর্শক হিসাবে যদি ওলামায়ে কেরামকে মানতে না চায়, তাহলে এদেশে তাদের থাকার কোনো অধিকার নাই। দাওয়াতে তাবলীগ এই মার্কা মসজিদগুলো পবিত্র করছে, ওলামায়ে কেরামের নেতৃত্বে জনগণের ঈমান আমলের হেফাজত করছে, মানুষকে দ্বীনের পথে রাখছে। যখন প্রয়োজন হয় তখন মসজিদের ভিতরে যে সমস্ত নাপাক মানুষ, খুনি এবং যারা ঈমান আকীদাকে ধ্বংস করার পায়তারা করে, তখন ওলামায়ে কেরাম জনগণকে সামনে নিয়ে রাজপথে নামে আর তাদেরকে পরিষ্কার করে এদেশ থেকে তাড়িয়ে দেয়। অতীতের ইতিহাস তাই বলে। যারা দেশকে পবিত্র করে পালিয়ে গিয়েছে দিল্লিতে, আজকে ঈমানকে ধ্বংস করার পায়তারা যারা করছে, তাদেরকেও বলছি, সরকারকে বলছি, অনতিবিলম্বে এদেরকে দিল্লি পাঠান, না হলে জনগণ তাদেরকে দিল্লি পাঠিয়ে দিব, দিল্লি পাঠিয়ে দিব। সংগ্রামে বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট তরুণ আলেম মাওলানা আফসার মাহমুদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বিগত পতিত সরকারের আমলে 2013 সালে শাপলা সেক্টরে ঘুমন্ত ইবাদতরত মুসল্লিদেরকে যেভাবে হত্যা করতে দেখেছি, ঠিক একই কায়দায় পতিত সরকারের দোসর সাতপন্থীরা টঙ্গী ইজতেমার ময়দানে আমাদের সাথী ভাইদেরকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দাওয়াত ও তাবলীগের কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। তারা খুনি, তারা হত্যাকারী, তারা কোনোভাবে দাওয়াত ও তাবলীগের সাথে হতে পারে না। তারা এদেশে ইজতেমার নামে কোনো কাজ করতে পারবে না, তারা দাওয়াত ও তাবলীগের নামে আখ্যায়িত কোনো কাজ করতে পারবে না। এদেশে ইজতেমা একমাত্র আলেম ওলামাদের অধীনেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি জুমার দাওয়াত ও তাবলীগের দায়িত্বশীল মাওলানা আহমদুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা কখনো চিন্তা করে উঠতে পারিনি যে 5ই আগস্টের পরে আমাদের ছাত্র ভাইয়েরা অতর্কিতভাবে শাহাদাত বরণ করতে হবে। টঙ্গী মাঠ যখন সরকার অনুমোদিত তরিকায় আমাদের ছাত্ররা এবং সরল মানা তাবলীগের সাথীরা কাজ করতেছিলেন, তখন গভীর রাতে এই বিতর্কিত সাতপন্থী আমাদের ছাত্র এবং সাথীবৃন্দকে শাহাদাত বরণ করেছে। এই স্বাধীন দেশে এই খুনিরাম ওপেন ভাবে হাঁটবেন, ওপেন ভাবে জামিন পাবেন, এটাই বাংলা তাওহীদি জনতা গ্রহণ করে নিতে পারে না, পারে না, পারে না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম মাওলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ধর্মপ্রাণ জনতা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারোর বাড়িতে ডাকাত ঢুকেছে মাল সম্পদ লুণ্ঠন করার জন্য, এখন কি ডাকাতের সাথে আপোষ করা হবে নাকি তাকে প্রতিহত করা হবে? তাবলীগের মধ্যে মুসলমানদের ঈমান হরণ করার জন্য সাতপন্থীরা ইহুদিদের এজেন্ট হিসাবে কাজ করছে। এখন কি সাতপন্থীদের সাথে আপোষ হবে নাকি তাদেরকে নির্মূল করা হবে? সংগ্রামী তাওহীদি জনতা, তাই আমাদের ঈমান আকীদাকে হেফাজত করতে হবে, সাতপন্থীদেরকে প্রতিহত করতে হবে। দারুল উলুম দেওবন্দ সহ বিশ্বের উলামায়ে কেরাম সাদেশ
ইহুদিদের এজেন্ট, তাদেরকে আমাদের নির্মূল করতে হবে। যাদেরকে জামিন দেওয়া হয়েছে, খুনের মামলার আসামিদের জামিন হতে পারে না। অতএব তাদের জামিনকে বাতিল করতে হবে। সাতপন্থীদের সকল কার্যক্রম আইন করে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আপনারা শান্তিপূর্ণভাবে, আমরা সবসময় ওলামায়ে কেরাম শান্তির পক্ষে, যারা শান্তি করে বিগত ফ্যাসিস্ট সরকার ঘুমন্ত ওলামায়ে কেরামের উপরে 5 মে শাপলা চত্বরে হামলা করেছিল, তাদের দোষরেরা সেই সাতপন্থী সন্ত্রাসীরা গত মাসের 11 তারিখ ঘুমন্ত টঙ্গীর ওলামা তলাবা ছাত্র জনতার উপরে হামলা করে তাদেরকে খুন করেছে, শহীদ করেছে। খুনিদেরকে রক্ষা নেই, রক্ষা নেই, রক্ষা নেই। এই পর্যায়ে বক্তব্য রাখবে আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। نحمده ونصلي على رسوله الكريم। বিক্ষুব্ধ দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ওলামায়ে কেরাম, মিডিয়ার ভাইয়েরা, কয়েকটা কথা আজকে অবশ্যই বলতে হবে। এর একটা অন্যতম কথা হচ্ছে দাওয়াত ও তাবলীগে বিভক্তি কেন? এর উত্তর হচ্ছে দাওয়াত ও তাবলীগে বিভক্তি সৃষ্টি করে গেছে ফ্যাসিবাদ। কোন মসজিদ পরিচালনায় কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না। মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না। দেশ পরিচালনায় যদি কোন ধরনের ঝামেলা তৈরি হয়, দেশটাকে ভাগ করা যায় না। তাহলে দাওয়াত ও তাবলীগে বিভক্তি কেন? কেন দাওয়াত ও তাবলীগের নামে মসজিদ, কতটা মসজিদ, কাপেল, মার্কাজ, ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হলো? এই ভাগ করার পেছনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করা। আর তার আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের মধ্য থেকে যারা মসজিদে আসে, যারা মাদ্রাসায় আসে, আমাদের মতো পোশাক পরে, আমাদের মতো মাথায় পাগড়ি লাগায়, দ্বীন এবং ইসলামের কথা বলে, এমন একদলকে আমাদের মধ্য থেকে আমাদের বিরুদ্ধে তথা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ওলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করবার জন্যই এই বিভক্তি করা হয়েছিল। ফ্যাসিবাদ গেছে, ফ্যাসিবাদ বানিয়েছে। আজকে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কোন বিভক্তি থাকতে পারবে না। ফ্যাসিবাদ পালিয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের, এখনো সচিবালয়ে, প্রশাসনের নানা জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাটতি বেড়ে আছে। যেখানে তুরাগপুরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, চারজন জিকিররত দীর্ঘ মুসল্লিকে হত্যা করবার পরে হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে, প্রশাসন এই দায় কখনো এড়াতে পারবে না। জামিন তো প্রশ্নই আসে না। যারা জড়িত, যারা উস্কানি দাতা, যারা পেছন থেকে উস্কানি দিয়েছে, যারা ময়দানে নেমে উস্কানি দিয়েছে, প্রশাসনের উচিত প্রত্যেকটা খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।
কোন খুনি কোন মসজিদে আশ্রয় দিতে পারবে না, কোন খুনি কাকরাইলে আশ্রয় দিতে পারবে না, কোন খুনি টঙ্গীর চোরাকে বিশ্ব ইস্তেমায় যেতে পারবে না। দাওয়াত ও তাবলীগের সাধারণ সাথীদের বলি, নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন, আপনাদের সাতপন্থী সাধারণ সাথী যারা, আমি তাদেরকে বারবার বলছি গোটা বাংলাদেশের প্রোগ্রামগুলোতে তাদেরকে বলবার চেষ্টা করছি, আপনারা যারা এতদিন সাতপন্থী সন্ত্রাসীদের সঙ্গে ছিলেন, এখন আপনারা সম্পর্ক ছিন্ন করেন, খুনিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। দাওয়াত ও তাবলীগের বিভক্তি অবশ্যই দূর হবে। একটু খেয়াল করে শোনেন, মিডিয়ার ভাইরা এখানে আছেন, আজকে তারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা কি চাই? ওলামায়ে কেরাম শুরু থেকেই চেয়েছেন দাওয়াত ও তাবলীগের কাজ যেন শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশে পরিচালিত হয়। দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন এখানে গন্ডগোল না হয়। এখন ওলামায়ে কেরাম সাতপন্থীদের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছে? তারা খুনি। আলেমরা কখনোই খুনিদের সঙ্গে থাকতে পারে না, এবং সেই খুনের একটা মিল আছে শাপলা চত্বরে খুনিদের সঙ্গে। শাপলা চত্বরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী মধ্য রজনীর পরে লাইট বন্ধ করে নিরীহ মুসল্লিদের উপরে, নবী প্রেমিকদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা দেখেছি চূড়ার তীরেও সেভাবে ফ্যাসিস্টদের দোষক সাতপন্থীরা নিরীহ মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সরকার এবং প্রশাসন, আমি উদাত্ত আহ্বান জানাবো, বিষয়টা বুঝবার চেষ্টা করেন।